সম্মানিত দর্শক, জুলাই যোদ্ধা হিসেবে নতুন একটা ভূমিকা পালন করতেন সব সময় তাহরিমা। তাকে আপনারা সবাই চিনেন। ইতিমধ্যে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়ে গেল। প্রিয় দর্শক, নিচের থাম্বনেলটা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে। চলুন প্রিয় দর্শক, এই বিষয়টা কতটুকু সত্যতা আছে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখবো, পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ ফোন আলাপ শুনবো। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তে নিউজ এবং ফোন আলাপগুলো পাওয়ার জন্য। আপনি আপনি রুমে যান। আপনি রুমে যান। আপনি রুমে যান। উঠছি জীবনে ওনারে উঠায় নিয়ে আসেন। নিয়ে আসুন। এলামানটা ভরেও নেই। আমার জীবনে অনেক বড় স্বপ্ন ছিল আমি একটা লিগেরে থাপড়াবো, মানে ছাত্র লিগেরে, বুঝছেন, মানে থাপড়ানোর সুযোগ পাইনি। আপনাদের দলের একটা লোককে ধরে ধরে পিটানো হচ্ছে, বুঝতে পেরেছেন? জয় ভাইয়া। জুলাই গণ অভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে সম্মুখ সারিতে থেকে যে সকল জুলাই যোদ্ধারা নেতৃত্ব দিয়ে ভাইরাল হয়েছিল, তাদের মধ্যে টঙ্গী গাজীপুরের এই তাহরিমা জান্নাত সুরভি একজন। সে কখনো ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অকথ্য ভাষায় গালি দিয়েছেন, কখনো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি, কখনো বা ব্যক্তি জীবন সহ নানা ইস্যু নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য পরিচিত মুখ। উঠেছে সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় 2.5 কোটি টাকা হাতিয়ে নেয় এক সংঘবদ্ধ প্রতারক চক্র। আর এই চক্রেরই মূল নেতৃত্বে ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত ভাইরাল জুলাই যোদ্ধা সুরভি। এরই প্রেক্ষিতে 24 ডিসেম্বর মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে তাকে এই গ্রেপ্তার দেখানো হয়েছে। আজকে একটা কথা বলার জন্য আসছি। আমার এই যারা চিনেন, ঠিক আছে, আমি সহজে কান্না করার মতো মেয়ে না। আমি কোনো বিষয় নেই কখনো এত বেশি হার্ড না হলে কখনো কান্না করি না। আমাদের বাংলাদেশের প্রশাসনটা এত পরিমাণের বাজে, এত পরিমাণের খারাপ, এই বিষয়ে আমার আর কিছু বলার নেই ভাই। এটা তো আমি সবাই জানে মোটামুটি, আমার ইচ্ছা করে বলার কিছু নেই। আজকে মূলত 1 বছর হয়ে গেছে আমাদের জুলাই অভ্যুত্থানে, ঠিক আছে। আমি জুলাই অভ্যুত্থানে কী করছি বা এখনো কী করতেছি সেটা সবাই জানে। এখন 1 বছর পরে আসা এই আওয়ামী লীগ কুত্তা লীগের সাহস হয় কীভাবে আজকে ওরা আমার আব্বুকে ধরছে। ওরা হচ্ছে আমার আব্বুকে জিজ্ঞাসাবাদ করছে, অনেক কিছু বলছে আমার আব্বুর, মানে অনেক ছেড় দিতেছে। ওরা এমনভাবে বলছে আমার আব্বুরে, বলছে কে যে তোর, আমারও তো বলছে আমার নিয়ে, আমার আব্বুরে বলতে ভাই বলছে যে তোর ছোটো মেয়েটা, তোর ছেলেটা স্কুলে যায়, তোর ছেলেগুলো, তোর ছোটো মেয়েরা ধরো কোনো ব্যাপার না, তোদের পুরো ফ্যামিলি নিঃশেষ করে দিব। এইভাবে অনেক কথা বলছে আমার আব্বুরে। আমার আব্বু এই যে 1টা বছরে বকাবকি করছে, আমি কেন ঝামেলার ভিতরে যাই, মারামারির ভিতরে যাই, অনেক কিছু করছে, কিন্তু কখনো এইভাবে আইসা আমার সাথে আব্বু আজকে বাসার পরে প্রায় 2 ঘন্টা কাঁদছে। আমার আব্বু কাটাকাটি করে বলতেছে, তুই এটা কি করলি মা, তুই এটা কি করলি মা, তুই 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 তোর জীবনটা কেন রিস্তে পেলাইনি? আচ্ছা আমি তো চলে যাবো, ঠিক আছে, আমার কোথাও না কোথাও আব্বু ধরেন পাঠাই দিল। এখন যদি আমি খুঁজতে চাই, যে কোনো জায়গাতে খুঁজে বের করতে পারবেন, কিন্তু আমার বাবা আমার ভাই বোনের সেফটি কে দিবে? কেন হাতি ভাই বলছিল না যে প্রত্যেকটা জুলাই অভ্যুত্থানে যারা ছিল সবার সেফটি দিতে হবে? কিসের সেফটি দিতেছে? পুলিশকে কল দিলে বলে চিঠি করে রাখেন, পরে স্টেপ নিব। খুন করার পর আইসা পুলিশ, বিজেপি, আর্মি, রাষ্ট্রীয় সংগঠন করবে, খুন করার পর আইসা। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রশাসনের অবস্থা, যে খুন হওয়ার পর আইসা বলবে যে তুমি খুব হয়ে গেছে, আমাদের খুনিকে বের করা হয়েছে, ফাঁসি দিতেছে, এগুলা বলবে। আমাদের বাংলাদেশ প্রশাসনের বর্তমান অবস্থা। আমি আসলে সর্বশেষ একটা কথা বলতে আসছি, আমি মারা যাবো সেটা আমি জানি। আমি জুলাই অভ্যুত্থানে অ্যাটেন্ড করছি, আমি মারা যাবো, আজকে হোক কালকে হোক আমি মারা যাবো। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কেন মারা গেছি এটা পুরো বাংলাদেশের মানুষ যেন জানে, সেটা তো অবশ্যই জানবে কেন মারা গেছি। কিন্তু দরকার হলে আমি নিজে আওয়ামী লীগের কাছে গিয়ে বলবো যে নে আমার কীভাবে মারবি তোরা, মার, আমার ফ্যামিলির উপরে যেন কোনো আঘাত না আসে। ভাই আমার সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে আমার বাবা মা, বুঝছেন ভাই। আমার ছোটো বোনটার ফোন করা ছাড় দেন, এ বলছে যে আমার বোন রে, আমার ভাই স্কুল যায়, তোর বোনের রাস্তায়, তোর মেয়ের রাস্তায় পেলে আমার বাবার আজকে অনেক বাজেভাবে বসে ছেড়ে দিচ্ছে। আচ্ছা আমাদেরকে না বলা হয়েছিল যে হচ্ছে কি, যদি আওয়ামী লীগ প্রকাশ্যে কিংবা অনলাইনে কোনোভাবে থ্রেট দেয় তাহলে এটার বিরুদ্ধে প্রশাসন অনেক স্টেপ নিবে, সার্ভার কেন স্টেপ নিবে। আমাকে তো প্রতিনিয়ত। সম্মানিত দর্শক, জুলাই যোদ্ধা হিসাবে সবসময় আন্দোলনের সামনে থাকতেন এই তাহরিমা, এবং কি সবসময় আওয়ামী লীগের বিষয়ে একের পর এক নানা তথ্য দিতেন। প্রিয় দর্শক, বর্তমানে আজকের যে ভিডিওটা দেখতে পারলেন এই মেয়েটাকে নিয়ে, এই সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ ফোন আলাপ শুনবো। যারা সবসময় ফোন আলাপগুলো শুনতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই ফোন আলাপটি। চলুন প্রিয় দর্শক, কথা না বলে সম্পূর্ণ আজকের এই ভাইরাল ফোন আলাপটা শুনে আসি। এই বিষয়ে আমরা ভিডিও লাস্টে কথা বলবো। Asa hot kalojin. Hot kalojin kondom. Ada ni.
শুনে না তো হেডের মধ্যে পাইছি এখন আসলে কন্ডম ছাড়া করলে কি অসুবিধা আছে নি? অত তোর আছে আর কি অসুবিধা সুবিধা কি এত অনেক কিছু আছে যদি ন থাকতো তৈলা করতে যে ওটার দরকার যে আগে বাচ্চা নিতাম না আমাদের হয়ে গেছে এটা এখন বাইরে করতে হবে তোর একটা দরকার কি হ্যাঁ তাহলে ঠিক আছে, তাইলে আর ওট খাওয়া লাগতো না কে? হ্যাঁ আচ্ছা না আমি খালি আইয়ে নি নিতে নি কিছু ইয়ে না দূর। চুপছেন হ্যাঁ ওই আরে হুলা নি না হানি কান্দি হয়নি না 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 এলে মনে করেন কাম করলে না যদি বরান দেখতে শুইবেন দূর দূর হ্যাঁ একটু হানিবার হয়েছে ও তুই তো এই বেলা এগুলো মজা বুঝছেন? সে আচ্ছা করেন বেলা ঠিক আছে দু শুইলে মনে করেন আর মাথা মুথা পুরা গরম হয়ে যায়। ঠিক আছে তো আগে দুদিন শুই গাল তুই পড়ছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে, আর আপনি তো আর করেন না মনে হয়। হ্যাঁ আপনি তো আর করেন না, আর করি না এই তো মনে করেন হইসাই দিছি তো তাহলে তোর হইসাই দিছি বিয়া করে যাবে কারণ তুই যেটা করে সাড়ে তুই যদি আরো একদিন আর যদি মেডিকেল যদি এক গাছ তুলি গেলাম ইয়ার তোর রেস্টে রাখতে হইব 1 মাস। হম 1 মাস রেস্টে রাখলে না তোর কাফিং করলে ইয়া কত করে নিচে পড়ি? বড়ি 100 টাকা নিতে নিজের অনেক নিতে বড়ি অনেক নিত আর কোনো সময় নিজের হাইতে নিতে বড়ি 40 টাকা নিতে গাড়ি চড় যদি কাস্টমার যাওয়া হয় বাবুরে আন্না তো উড়াল পাবে, আন্না তো আরো বহুত খেলাইছেন। বহুত তাইলে তো আন্নার জিনিসটা তাই গেছে। আবার তুই থাকতে লাগে আর একটা মলম আছে মলম দিলে ঢাকা মলম আছে ঢাকা মলম কিনলে যদি বড় দুধ খায় সেই মলম লাগাইলে 1800 টাকা দাম হবে বিদেশি মলম আর দু ঠিক আছে, আমি কই আন্না রডের কথা, আর দু তো ঠিকই আছে। রড রড ঠিক করিয়া লাগে মলম দিয়ে একটা মলম আছে এটা দিলে গেল এটা দুইটা আস্তে আস্তে মালিশ করে দেয় এটা কাজ হয়ে যায়। আচ্ছা অন কি আন্নার ইটা কি খাড়াইলে কি নরম খাইনি? না খাড়াইলে সবচেয়ে এটা না শুইও মাই কিনলে আপনার আচ্ছা এমনি আর এমনি মুখে চালে কিছু কি করে হ্যাঁ আচ্ছা বালা করে দুই টুই একজন সাবান দিত শুই আর চুই একটা পরিষ্কার কয় পরিষ্কার দুই না সাবান দিয়ে বসে করি না মানে অন গাম টাম করবে দিন না বুঝিনি না কোনো দাম নাই শুই আলাই দিবেন না এনে বেচতে পড়বেন হারুন জানলে কষ্ট হারুন ভাই। হ্যাঁ শুই আলাই দিবেন না কি ইয়া করবেন না এনে বড়ি আলাই? আগে কত চুই নিয়ে গেলে পিছিয়ে করি হেলাই মারি শুইলে তো আনার মাল চলিয়ে কেন নি শুইলে না তো হলে আসবে না কতক্ষণ থাকতে নেবে না? 8-7 মিনিট বাবুরে লোক ওগা দেখছি কেন হ্যাঁ এতে 1.5 ঘন্টা 2 ঘন্টা চোদে আনার কাছে। সম্মানিত দর্শক, নানা রকমের তালবাহানা দেখিয়ে সবসময় জোলাযুদ্ধ হিসাবে এই মেয়েটি সবার কাতারে আগে থাকতেন। প্রিয় দর্শক, যে বিষয়গুলো নিয়ে এই মেয়েটাকে নিয়ে একটা তথ্য হলেন আজকের ভিডিওর মাধ্যমে, পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ ফলোআপ শুনলেন। এই দুইটা ভিডিও দেখার পর আপনার কাছে কতটুকু যুক্তিসঙ্গত এবং কতটুকু বাস্তব মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, প্রতিনিয়ত এমন আপডেট নিউজগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।